ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ হচ্ছেন আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের গুরুদেব। তো উনি একবার কয়েকজন ভক্তকে নিয়ে জগন্নাথপুরী ধামে গিয়েছেন জগন্নাথকে দর্শন করতে। দর্শন করে উনি বেরিয়ে এসেছেন। উনি জিজ্ঞাসা করছেন, তোমরা কি জগন্নাথকে দেখেছ? আপনারা সবাই হাত তুললেন, কেন আপনারা ভাবছেন আপনারা জগন্নাথকে দেখেছেন। তো ভক্তরা বলছেন, হ্যাঁ গুরুদেব, আমরা জগন্নাথকে দেখেছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন, না না, তোমরা জগন্নাথকে দেখতে পাওনি, জগন্নাথ তোমাদেরকে দেখেছে। তোমরা কি করে জগন্নাথকে দেখবে? এখানে একটা শব্দ ব্যবহার করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, বলছেন যে জগন্নাথ তোমাদেরকে দেখেছে। তোমরা কেমন ভক্ত, কি ভাব নিয়ে ওনার কাছে এসছো। সাধারণত আমরা জগন্নাথের কাছে যে ব্যবসা করতে 10 টাকা 20 টাকা 100 টাকা প্রণামী বক্সে দিয়ে, প্রভু এই 100 টাকা রইল, এখন আপনি আমার লটারিটা ঠিক করে দেন, আমার শরীর খারাপ হয়েছে, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে, এগুলো ঠিক করে দেন, ব্যবসা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে জগন্নাথ দেব তোমাদেরকে দেখছেন, তোমরা কেমন ভক্ত, কতটা বিশুদ্ধ জীবন তোমরা করছো, এবং ভক্তি জীবনে কতটা তোমরা এগিয়েছ সেটা তোমাদেরকে দেখছেন। জগন্নাথ হচ্ছেন দ্রষ্টা, যিনি দেখেন, আর আমরা হচ্ছি দৃশ্য, যাকে দেখা হয়। ভক্তিবিনোদ ঠাকুর একটা গান আমরা পড়লাম না এক্ষুনি, সর্বস্ব তোমার চরণে সপিয়া। যখন আমাদের ওই মনোভাব আসবে তখন যথার্থ রূপে আমরা জগন্নাথ দেবকে দর্শন